প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের এসপিএম অ্যাগ্রোর ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা নিশ্চয় জানেন যে আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি এসপিএম অ্যাগ্রোর আন্ডারে। এই যে এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 850 পিস আমাদের হাঁস নিয়ে আমাদের প্রথম যাত্রা শুরু। আর সেই উপলক্ষেই আমরা প্রতি 10 দিন পর পর একটা আপডেট ভিডিও করে থাকি যে আমাদের হাঁসগুলা কিরকম আছে, মানে সার্বিক দিক দিয়ে আমরা একটা ভিডিও আপলোড করে থাকি যে তাদের প্রতি আমাদের কি পরিমাণ খরচ হলো এটির বিষয়ে আমরা সবসময়তে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। তো সেই ধারাবাহিকতার লক্ষ্যে আজকে আমাদের যদিও ভিডিও আপলোড দিতে আমাদের লেট, তারপরেও আমি আজকে আমার খামারের আপডেট ভিডিও জানানোর জন্য আজকে আমি ভিডিওতে আসা। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে আপনাদেরকে বলেছি যে আমরা 850টা হাঁস নিয়ে আমরা কিন্তু খামার শুরু করছি। আর আমার যে শেডটা আপনারা নিশ্চয়ই যে শেডটা দেখতে পাচ্ছেন, এই শেডটা কিন্তু 1000 হাঁসের জন্য আমরা তৈরি করছিলাম। যদিও আমার কিছু কারণে মানে যখন জিরো বাচ্চা ছিল ঠিক সেই মুহূর্তে ব্রডিংয়েই আমার কিন্তু 150 হাঁসের বাচ্চা মারা যায়। মানে 100+ হাঁসের বাচ্চা মারা যায়, পরবর্তীতে আরও 50টা বিভিন্ন কারণে ক্ষতি হয়, কিন্তু কোনো ধরনের রোগে আমাদের বাচ্চার তেমন কোনো ক্ষতি হয়নি। তো সেই দিক থেকে আমাদের যে ক্ষতি হওয়ার পরে আমাদের এখন 850 বা 800+ হাঁসগুলো আছে। আর আমাদের হাঁসগুলার আজকের বয়স মোটামুটি 1 মাস 25 দিন। তো অবশ্যই আমাদের যে আমি যে গত যে ভিডিওটা করছি বা দুইটা, সেখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে বলেছি আপনারা যারা খামার স্টার্ট করবেন তারা কোন বয়সের হাঁস নিয়ে শুরু করবেন এবং কিভাবে তাদেরকে লালন পালন করবেন। আর আমার সাজেস্ট ছিল যে 2 মাস বয়সের হাঁস নিয়ে আপনি খামার শুরু করলে কোনোভাবেই লসের সম্মুখীন হবেন না। তো সেই দিক থেকে আমি আরেকটা বিষয় আপনাদেরকে সেই ভিডিওতে খুব সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে 2 মাস বয়সী হাঁস আপনি কিভাবে চিনবেন যে সেটা 2 মাস বয়সী হাঁস। এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার যে হাঁসগুলা, এগুলা কিন্তু 1 মাস 25 দিন। আর আমার যেহেতু হাঁসটা একটু প্রথমে অসুস্থ হয়েছিল, তাদের গ্রোথ কিছুটা কম, কিন্তু তারপরেও 2 মাস 25 দিনের হাঁসে আমাদের পুরোপুরি কিন্তু পালক উঠে পড়ছে। তো অতএব আপনারা 2 মাস বয়সী যদি হাঁস নেন তখন কিন্তু আপনারা ঠগার চান্স অনেক কম। বিশেষ করে 2 মাস বয়সী হাঁস আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে তাদের সম্পূর্ণ পালক উঠে পড়বে। তো অবশ্যই আজকে যেহেতু আমাদের এই টপিকে না, আমরা এই টপিকে আলোচনা করছি না। তো আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে একটা হাঁস 2 মাস বয়স পর্যন্ত কি পরিমাণ তাদের প্রতি খরচ হয় সেসব বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই যে কোনো ভাই যদি 1000 হাঁসের শেড করেন, তো অবশ্যই এরকম একটা শেড তৈরি করবেন। আর এই শেডটা তৈরি করতে আমার খরচ হয়েছে মোটামুটি 70 থেকে 1 লাখ টাকা খরচ হয়েছে, বিশেষ করে এই শেডটা শুধু রেডি করতে। আর আমরা এখানে বেড়া হিসাবে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে নেটটা, এই নেটটা দিয়েছি, যদিও এই নেটটা দেওয়া ঠিক হয়নি। এখানে অবশ্যই 1 ইঞ্চি গ্যাপ যে জিআই তারের 14 নম্বর তার, সেটা দেওয়া আপনাদের উচিত। বিশেষ করে প্রত্যেকটা খামারই সেটা দিয়েই তৈরি করে, আর আমরা একটু খরচ বাঁচানোর উদ্দেশ্যে আমরা কিন্তু ওটা দিয়ে করছি। আর আমার খামারে আপনারা নিশ্চয়ই জানেন, যারা পুরনো তারা জানেন, আর যারা নতুন তাদেরকে আবারও জানাই, এই যে আমার যে ইয়েটা মানে বিদ্যুৎ বা কারেন্ট সিস্টেম যেটা, সেটা কিন্তু পুরোটা সোলার থেকে আসে। আর এই সোলারের খরচ মাত্র 5,000 টাকায় আমাদের কিন্তু শেডে কোনো ধরনের বিদ্যুৎ খরচ আর লাগে না। আর এটারও বিস্তারিত আপনাদেরকে একটা ভিডিওতে জানানো আছে, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন কিভাবে আমি সোলার সিস্টেম করলাম। মানে পুরো আপডেট যে সোলার সিস্টেম, মাত্র 5,000 টাকা খরচে আমাদের কিন্তু এসি বাল্ব জ্বলে, প্লাস ডিসি সব রকম বাল্বগুলাই জ্বলে থাকে। তো এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় ধারণা দিই। প্রত্যেকটা হাঁসকে আমরা কিন্তু ডাক প্লেগের ভ্যাকসিনটা কমপ্লিট করছি। অবশ্যই কলেরার ভ্যাকসিন আমরা 5 দিনের ভিতরে আমরা কলেরার ভ্যাকসিন দিয়ে দেবো প্রথম ডোজ। আর যে ডাক প্লেগ ভ্যাকসিনটা, এটা আপনারা নিশ্চয়ই জানেন যে 25 দিন বয়স, মানে 21 থেকে 25 দিন বয়সে আপনারা অবশ্যই ডাক প্লেগ ভ্যাকসিনটা দিয়ে নেবেন। আর বিশেষ করে আপনারা যদি হাঁস কেনেন 2 মাস বয়সে হাঁস, সেখানে আপনারা অবশ্যই ওদের সাথে জেনে নেবেন যে এদেরকে ডাক প্লেগ ভ্যাকসিনটা করা আছে কিনা। যদি ডাক প্লেগ ভ্যাকসিনটা করা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি করা না থাকে তাহলে বাসায় নিয়ে এসে মোটামুটি 15 দিনের গ্যাপ দিয়ে আপনারা দুইটা বুস্টার ডোজ সহ আপনারা ডাক প্লেগের ভ্যাকসিনটা কমপ্লিট করে নেবেন। আর আমাদের যে হাঁস, এই হাঁসগুলার গোসলের স্থান আপনারা নিশ্চয়ই দেখছেন
এই যে এখানে কিন্তু আপনাদের গোসলের স্থান তাদের করতে হবে। বিশেষ করে যখন 2 মাস বয়সী হাঁস আপনারা নিয়ে আসবেন, ঠিক তারপরেই তাদের কিন্তু গোসলের স্থান, খাবারের স্থান, তারা কিন্তু একদম ফুল অ্যাডাল্ট হাঁসের মতন অ্যাক্টিভ। অর্থাৎ তাদেরকে নিয়মিত গোসলের জায়গা দিতে হবে, প্লাস খাওয়া দাওয়া এটুকু তাদের কিন্তু সুন্দরভাবে করাইতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার যে হাঁসগুলা কত সুন্দর গোসল করছে, বিশেষ করে আমাদের এখানে গোসলের জায়গা করা আছে, আর সেই কারণে এরা কিন্তু গোসল করছে। আর পরবর্তীতে আমরা যে আপডেট ভিডিওটা আপলোড করছিলাম, বিশেষ করে কিছুদিন আগে, অর্থাৎ প্রায় 15 থেকে 20 দিন আগে, এর ভিতরে আমরা কিন্তু কোনো ধরনের ঔষধ বা মেডিসিন কোনো কিছু ইউজ করিনি। তারপরেও আলহামদুলিল্লাহ হাঁসগুলো একদম ফুললি অ্যাক্টিভ, কোনো ধরনের রোগ বালাই তাদের নেই। আর আমি এজন্যই সাজেস্ট করি যে 2 মাস বয়সের পরে হাঁসের কিন্তু তেমন কোনো রোগ হয় না। হ্যাঁ, আর তেমন কোনো রোগ হয় না, যার কারণে 2 মাস বয়সের পরে আমি আপনাদের হাঁস নেওয়ার সাজেস্ট করি। আর আমার ক্ষেত্রে 2 মাসের আগে, এক কথায় 1 মাস 20 দিনের আগেই যতগুলো রোগ, সেগুলো কিন্তু 1 মাস 20 দিন বা 1 মাস 10 দিনের আগে হয়ে গেছে। বিশেষ করে 1 মাস 10 দিনের পরের থেকে কোনো ধরনের রোগ নেই, কোনো মর্টালিটি নেই। আপনারা নিশ্চয় জানেন যে আমার খামারে প্রতিদিন সকালবেলায় মানে হাঁসের ফার্ম খোলার পরে আমরা কিন্তু কয়েকটা হাঁস মারা যেতে দেখছিলাম। বিশেষ করে বিভিন্ন কারণে হয়তো রাত্রে হ্যাঁ সুস্থ হাঁস রাখছিলাম, প্লাস ভিতরে দেখতেছি যে সকালবেলাতে দুইটা একটা ঠিক এভাবে কিন্তু হাঁস ক্ষতি হচ্ছিল। তো তার কয়েকটা কারণ আমি উদ্ঘাটন করছিলাম। বিশেষ করে যখন এভাবে বারবার ক্ষতি হয়ে যায়, ঠিক তখন আমি কয়েকটা কারণের ভিতরে আপনাদেরকে যদি দেখাই, এই যে আমার যে হাঁসের ফার্মের চারি সাইড দিয়ে আমি কিন্তু পর্দা মতন করে দিয়েছি। বিশেষ করে রিজেক্ট যে শাড়িগুলো আছে, ঠিক সেই সব শাড়িগুলো দিয়ে আমি একটু পর্দা করে দিয়েছি। আর এই পর্দা করাটার মূল উদ্দেশ্য হচ্ছে, এখান দিয়ে আমাদের যেহেতু আমরা রাত্রে এখানে থাকি না, সিসি ক্যামেরা যতই থাক, সিসি ক্যামেরা দেখে তো আর শিয়াল ঠেকানো যাবে না। তো সেই দিক থেকে এই যে বাইরের যে শিয়াল, বিশেষ করে আমাদের এটা নদীর পাড়ে, যেহেতু বাইরে কিছু শিয়াল আছে, আর সেই সব শিয়ালগুলো এসে এই যে এখান দিয়ে কিন্তু উকি দেয়, বিশেষ করে এই নিচ দিয়ে উকি দেয়। আর এখান দিয়ে যদি তাকাই শিয়ালগুলা, তখন কিন্তু হাঁসগুলা প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করে, এবং মানে তাদের যে হ্যাসেল সেটা কিন্তু সৃষ্টি হয়। অনেকেই কিন্তু এটা জানেন না, অনেকে ভাবেন যে আমার খামারের প্রতি রাত্রে মারা যাচ্ছে, হয়তো তাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে বা কোনো ধরনের আহ, ঔষধ দিতে হবে। তো অবশ্যই সেই সকল ভাইদের আমি বলবো এদিকে একটু দৃষ্টি দিতে। বিশেষ করে যাদের খামার বা ফার্ম একটু লোকালয় থেকে একটু দূরে, তারা কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হয়। বিশেষ করে যে শিয়াল বা বিভিন্ন ধরনের যে মানে বনে থাকা যেসব জীবজন্তু, সেগুলো কিন্তু এসে এদেরকে বিরক্ত করে। যদিও ঘরের ভিতরে ঢুকতে পারে না, তারপরেও ওরা কিন্তু এসে এখানে আর কি তাকায়। আর এই তাকানোর ফলে তারা কিন্তু ভয় পায়। বিশেষ করে প্রত্যেকটা হাঁস ভয়ে দৌড়াদৌড়ি করে। এই জিনিসটা আপনারা আপনাদের খামার থাকলে অবশ্যই লক্ষ্য করবেন। এই দৌড়াদৌড়ির কারণে এখানে কিন্তু হাঁসের একটা মানে হ্যাসেল সৃষ্টি হয়, এবং তারা টায়ার্ড হয়ে যায়। পরবর্তীতে ওই যেই হাঁসটা দুর্বল তার উপর দিয়েই কিন্তু সব হাঁস আসা যাওয়া করে, আর যার কারণে এই হাঁসগুলা কিন্তু পরবর্তীতে অসুস্থতার সৃষ্টি হয়, এবং প্রতিদিন 2টা 3টা হাঁস কিন্তু মারা যায়। আর সেই কারণেই আমি এই পর্দাটা দিয়েছি। আমি কিন্তু ওই সাইডেও ওই পর্দাটা দিয়েছি, এই সাইডেও দিয়েছি। তো এভাবে কিন্তু আপনারা পর্দা দিয়ে বিশেষ করে ওই সমস্যাটা আপনারা সমাধান করতে পারেন। আর আরেকটা বিষয়, আমি যে খাবারগুলো দিচ্ছি হাঁসকে, ওই খাবারগুলো আপনারা দিতে পারেন। আমার খাবারের ভিতরে অনেক কম রেটে আমরা খাবারটা তৈরি করছি। যদি একটা হাঁসের পিছনে আমার যদি ডিম আসার পূর্বেই যদি তাদের পিছনে 800 থেকে 900 টাকা খরচ হয়ে যায়, তখন কিন্তু আমাদের ডিম যতই আমরা পাই, লাভের সম্মুখীন কিন্তু অনেক কম। বিশেষ করে আপনি প্রথমেই হাঁসের পিছনে যদি এভাবে খরচ করে ফেলি, তো সেদিক থেকে আমরা অনেক কম রেটে তাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করি। এই যে আমরা কম রেটে খাবার দিলেও তাদের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর তাদের সুস্থতাও অনেক ভালো। আর আমার যেহেতু পাশে নদী আছে, যদি আপনাদেরকে একটু দেখাই, আমার পাশে কিন্তু ভৈরব নদী, আর আমি এই নদীতেও হাঁস মাঝে মাঝে ছাড়ি। যদিও নদীর পানি খুব একটা ক্লিয়ার না, বিশেষ করে ফ্রেশ না, তারপরেও আমরা এই নদীতে একটু ছাড়ার চেষ্টা করি, কারণ তারা
তাদের সুস্থতার জন্যই কিন্তু আমাদের এই নদীতে ছাড়া। তারা একটু গোসল করে আসলে তাদের মাইন্ড ফ্রেশ হয়। আর যদিও যদি হাঁসের এরকম ভাবে পানির জায়গা থাকে তখন কিন্তু আর গোসলের এক্সট্রা কোনো জায়গা লাগে না। তারপরেও আমরা গোসলের জায়গা বলতে কি আমরা নদীতে মাঝে মাঝে ছাড়ি, এবং আমাদের নদীতে কিছু খাবার আছে যার কারণে সেই খাবারটা তারা যদি খায় তখন কিন্তু কিছুটা খাবার খরচ কম লাগে। তো অবশ্যই আপনাদের হাঁসের ফার্ম বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন, এবং সেখানে আপনাদের মন থেকে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন। তো ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আর এখন ইনশাল্লাহ নিয়মিত আমরা ভিডিও আপলোড করব। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে সামনের কোনো একটা ভিডিওতে।